কিরে রিয়াদ, বসে আছিস কেন বেটা? খাবি না তুই? কি কোমরে দুষ্ট, খাইতে মন চাই না, খাবারে কোনো রুচি নাই। মা আবার কাশছিস দেখি, সেদিনও কাজ করতে যায় দেখলাম খালি কাশছিস, একটু পর পর খালি কাশছিস, কি হয়েছে তোর? দুষ্ট, গত 14-15 দিন ধরে খালি কাশি কাশি আর কাশি, কাশি আর থামে না দুষ্ট, কি করবো? তাই তোর এতদিন ধরে কাশি, তোমাকে আগে বলবি না? চল দোস্ত, তোকে তাহলে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চল চল দুষ্ট, চল, ডাক্তারের কাছে নিয়ে যাই তোকে, চল। স্যার আসতে পারি ভেতরে? আসেন আসেন। বসেন বসেন। নাম কি? স্যার আমি নাকি ও? রোগী কে? স্যার আমি শামীম, ও রোগী স্যার, আমার বন্ধু রিয়াদ। বয়স কত? স্যার 25 লেখেন স্যার, 25। তা কি সমস্যা নিয়ে আসছেন? স্যার আমার বন্ধু গত 14-15 দিন ধরে মনে করেন খুবই কাশি, হ্যাঁ, কাশতে কাশতে অস্থির হয়ে যায়। তাই আপনার কাছে আজকে নিয়ে আসলাম স্যার, একটু ভালো করে দেখেন তো স্যার কি হয়েছে ওর। সে সাথে কি কফ যায়? হ্যাঁ ডাক্তার সাহেব, কফ যায়। খাওয়া দাওয়ার কি সমস্যা আছে নাকি কোনো? ডাক্তার সাহেব কিচ্ছু খাইতে মন চায় না। স্যার শুকায় গেছে বুঝলেন স্যার, কিচ্ছু খাইতে পারে না স্যার। আগে এত স্বাস্থ্যবান ছিল স্যার, শুকায় গেছে এই গত 2 সপ্তাহ থেকে। এই সমস্যাগুলোর সাথে জ্বর বমিগুলো আছে? জ্বর আসে ডাক্তার সাহেব। জ্বর কিরকম জ্বর মাপছেন? মাইপা দেখি নাই, তবে অল্প অল্প জ্বর। এটা কি সারাদিন থাকে? সন্ধ্যার দিকে জ্বর আসে ডাক্তার সাহেব। তো আমি কিছু ওষুধ লিখে দিলাম, এই ওষুধগুলো খাট থাকবেন, আর কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো করবেন, করে আমাকে দেখাবেন আপনি, বুঝছেন? আচ্ছা ডাক্তার সাহেব। ঠিক আছে স্যার। স্যার কি লিখছেন এগুলো? কিছু তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে টেস্ট দিয়েছি, টেস্টগুলো হচ্ছে চেস্ট এক্সরে, স্পুটাম কালচার, সর্বশেষ হচ্ছে HIV টেস্ট। ঠিক আছে স্যার, আমরা আসি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। দেখেন তো ভাই ওষুধগুলো আছে কিনা। ভাই ওষুধ তো আছে। কত টাকা লাগবে? এই ধরেন 3-এর মতো যাবে, 3000-এর মতো। ভাই এত টাকা? তাহলে একটা কাজ করতে পারেন আপনি। কি কাজ ভাই? এত ওষুধ না খেয়ে একটা কাজ করে, এগুলি এই 2-3 দিনের জন্য খান, এমনি ঠিক হয়ে যাবে। আমার এক আত্মীয় রয়েছিল তো, আমি দিয়েছিলাম, পরে দিয়ে এমনি ঠিক হয়ে যাবে। ডাক্তার ভাবলো দেখি এমনি ঠিক আছে। কি হয়েছে বন্ধু? কি রে, আমার কি হয়েছে তোর? আপনাদেরকে যে টেস্টগুলো দিয়েছিলাম সেই টেস্টগুলো করার নাই, যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো পুরোপুরি খাওয়ার নাই। আজকে যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি রিপোর্ট এসেছে, সেখানে আপনার রোগীর সবগুলোই রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে কোনো অ্যান্টিবায়োটিকই আমার তার সাথে কাজ করবে না। এই জন্যই আপনার রোগীর আজকে এই অবস্থা। হায় রে, এত অল্প বয়সেই জীবনের এই দশা হইব কোনোদিন ভাবি না। ফার্মেসি বেটার কথা শুই না ওষুধ না খাইয়া, যদি ডাক্তারের কথা মতো ডোজ পুরা করে ওষুধ খাইতাম, তাহলে আর এই দিন দেখতে হইতো না।